প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রান্না দেখেন, এই যে মুরগির রান আজকে রান্না হবে ইনশাল্লাহ। তো আজকের রান্না আমি দেখাইতেছি। এই যে টমেটো, আলু, পেঁয়াজ, তেল। রান্না যারা যারা প্রবাসে থাকেন, নতুন আসে, রান্না বান্না না পারে, তাদের জন্য এই মুরগির গোস্ত রান্নার রেসিপি দেখেন। এই যে তেল দিলাম, বিসমিল্লা বলে দিলাম। যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা বললে এটাই খুব ভালো। কোরআনেও আছে বিসমিল্লার মধ্যে বরকত, সকল ভালো কাজে বিসমিল্লা বলা একবারে বাধ্যতামূলক। তারপরে এই যে দেখেন দিলাম হইল পেঁয়াজ, মরিচ, রসুন। এই যে দেখেন অনেকগুলাই দিছি, কাইডা রাখছিলাম আগেই ফ্রিজের মধ্যে, এই দিলাম। দেখতে পাচ্ছেন ভিডিওটা করতেছি, হয়তো বড় হবো ভিডিও। এই যে দিলাম নুন, অনুমান করে দিবেন। আমি নুনটা দেবো খুব অনুমান করে, এই দিলাম। পরে আবার টেস্ট করে দেন, বেশি হলে খাওয়া যাব না, অনুমানে দিলাম। পেঁয়াজ দিচ্ছি, এই দেখেন অনেক পেঁয়াজ নাড়তাছি। অনেকে অনেক রকম করে রান্না করে, কিন্তু আমি যে সিস্টেমে রান্না করি এটা আলাদা সিস্টেম। পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম গোস্ত, এটা আমার রান্না। যে যেমন করে রান্ধে, অনেকেই ভাজি করে। এই যে দেখেন পেঁয়াজ আর গোস্ত একসাথে দিলাম, রসুন সব একসাথে, কারণ আছে আমি বলতেছি। পেঁয়াজের গ্যারান্ডা এই গোস্ত ভিতরে যাব, পেঁয়াজের স্বাদরা গোস্তটা খাইতে ইনশাল্লাহ স্বাদ হওয়ার কথা। এটার মধ্যে মনে করেন ভাজি হইলো, পেঁয়াজটা হইলো, মশলা দিব হালকা কিছুক্ষণ পর। মশলা দিলে আবার আটটা ধরবো। এই যে দেখেন প্রিয় ভাইয়েরা, রান্না মুরগি গোস্ত রান আছে, রানের সাথে যে আসার এক গ্রাস করা এই গোস্তগুলো। বেশ করে যারা নতুন প্রবাসী, তারা হয়তো রান্না পারে না, দেখলে তারা উপকার হবে। এইভাবে এই যে কষাইতেছি। যাই হোক, 10-15 মিনিট কষানোর পরে তারপরে আমি মশলা দিব। একদিনে এক সিস্টেমে রান্না করে ঢাকনা দিলাম। তো আপনাদের সবার দাওয়াত রইল। ফুল ভিডিও দিবার গেলে অনেক বড় হবো, এমবি যাবো অনেক। আবার পরবর্তী ভিডিও দিব, রান্না যে সময় শেষ হয় এইটা পরে আবার দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।